আবার ইদানিং নয়া বন্ডামি শুরু হয়েছে মসজিদও দেখবা লাইন কে লাইন খালি চেয়ার লাগাইয়া থোয়া লাইন কে লাইন চেয়ার লাগাইয়া থোয়া ইলাও তো বেউকুফ মুসল্লি হল আসেন চেয়ার লইয়া গিয়ে মেসাবর ঘরে খাড়া হয়ে যায় হাসানানি ভাই শুরু হয়েছে নয়া আরো 2 বছর দা মসজিদ নমাজর জায়গা পাইতে না খাই চেয়ারর দালায় ইগে বোয়ালিফার আটিয়ে যাইতে পারে ঠাটা পড়ে না আলগাপুর যাইতে পারে ঠাটা পড়ে না লক্ষ্মীবন বাজার যাইতে পারে ঠাটা পড়ে না খারি আল্লাহর করে মসজিদ হয়ে নমাজ পড়তে ঠাটা পড়ে যায় এখন হ্যাঁ মিশা মাতিলাম নি কেন মিশা মাতিছিনি ভাই খেনে ভাই সারা দুনিয়া মারতে পারোস লম্বা লম্বা সিগারেট টান দিতে পারোস আর খোস আমার ফুয়ার বা দোয়া করিও আল্লাহ আমার ফুয়ারে ডিশে আল্লাহ ফুয়ারে ডিশে নি গোয়ালিবার বাজারে সিগারেট ঠাড়িবার লাগি এই কথা ছাড়ইন হ্যাঁ একান্ত মজবুরি যদি হয় ফায়ে বইতে দে না ফাও সুজা করতে ফাড্ডা না শেয়ার বকুয়া কিন্তু দুনিয়া মারতে পারেন শেয়ার লাগে না আর মসজিদ আইতে শেয়ার লাগি তা ভণ্ডামি না ভাই না এই সিনেমা ঝাট্টা দেওয়া খন্ডে ধরে সে টাটা হড়ুক না আরো বেশ শরীফ হড়ুক প্রয়োজন আছে মানছি শেয়ার প্রয়োজন যদি হয় হাও বাইন গেছে গিয়া ইকান সুজাওর না বেন্টর না ইগু আলাদা মিঠা কিন্তু ইনটা কি গিয়া হাও লক্ষ্মীর বন হোটেল বুঝা লম্বা লম্বা গর দে আটি আটি লাঠি বর্দি বর্দি মুসলিম লেখা ধরছে বুঝা পড়স না হ্যাঁ বেজার হইছেন মুরব্বী অকল জোয়ান অকল মুরব্বী বেজার হইছ 2 বছর দাও না মসজিদে জায়গা পাইতে না শেয়ার যন্ত্র নাই জায়গা পাইতে নাই খালি আমরা শেয়ার নবা দিও হল ভাইবা শেয়ার নমা দিও হল দেখি আল্লাহ কেউ আসতে শেয়ারও খাওয়া বন্ধ করইন এটা আমরার জেনারেশন নাই এটাই আমরার কালচার নাই এটা আমাদের আখলাক নাই এটা ইসলাম বিদ্বেষী আখলাক পৃথিবীর প্রতিটা বেঈমান কান্ট্রি হলে স্যার মুসলিম যুবকরে কিলা পাগল বানানি যায় মুসলমান যুব সমাজের কিলা আন্দা বানানি যায় মুসলমান যুব সমাজের কিলা মেন্টাল বানানি যায় এটা তাদের চক্রান্ত এর লাগে বাড়িয়ে বাড়িয়ে প্লাস্টিকের শেয়ার লিখে বা লিখায়নি হরেক মাল 15 টাকা লঙ্গি 30 টাকা এই হেতি দোকান আঙ্গর করে হায় হেতির মাহফুলা আছে না মাইয়াকে কইবে ভাই সাহেব আহেন 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 আঙ্গরে 2টা শেয়ার দিয়া দেন তো মাইয়াকে তো গরম আছে আঙ্গুর করে স্ত্রী আছে না হেতি কইব এ ভাই সাহেব আহেন আহেন আঙ্গুরে 2টা শেয়ার দিয়া দেন বেটার থাকি বেটি গরম মার্কেটিং হাসানানি ভাই বেটি দেখু সামনে 12 লোক যাইতাছে নি মাথো না বেটি দার লোকে বইয়া প্লাস্টিকের শেয়ার দামাদামি করে যাইতাছে নি তিনও দাম করতো কি তুমিও তো করা আই আল্লাহ কইরা হুঁচো নি ও শেয়ার ওদরা লইছে 1000 টাকা দি বালা খুশ শেয়ার বালা আসে টুন্ডার গরো টুন্ডা বিয়া করলে তুই বেটি আর গুর গেছে এখানে রে এর বাদে ভাইলে আমার যুব সমাজ আরেক গুণ ভাইবা আর একটা তাড়ুয়াই ইটা বিয়া করবা আর বেটি দারতুইয়া মুরব্বি সাহেব ওলা সেলফি তুলিয়া কইবা আই এম ম্যারিড লাইফ ডে টুন্ডা টুন্ডা বিয়া করলে তুই বেটি ফেসবুক ওখানে রে হ্যাঁ বেটি ফেসবুক ওখানে রে এর মতলব ওখান নানি আমি শোরুম খুলছি আর শোরুম থেকে যে কোনো বেটা গাড়ি নিতে পারবে রিজার্ভেশন এর মতলব ওখান নানি ভাই বিয়া করছ তুই গড়ের রমণী তোর গড়ের সৌন্দর্য বেটি ই বেটি ফেসবুকে সারিয়া কস কি আই এম ম্যারিড টেলা আমার লাগি তো আখরিও আমরা পরিবারটা সুন্দরে চলতো আলা টুন্ডা না ভাও কিন্তু তোরে কিটা দোয়া করতা এলাকি বেজার হইবা না সমাজ ওলা চলেন না আমরা এলাকি বিয়া করছো বেটি সুন্দরী তোমার ঘরের রমণী ও ভাই ঘর যখন বানাও ঘরের চৌকাট সুন্দর দেও না দরজা সুন্দর দেও চৌকাটুকু সুজা থাকে না দরজা সুন্দর কিলা চৌকাট নানি চৌকাটুকু দিওলা বাঙ্গে মুড়া লাগাওতে দরজা সুজা হইব নি কোনোদিন ঘরের চৌকাট তো বেটি তোমার এখানে যা কষ্ট দিল রে ভাই মারিয়া আসছে জানি বেজার হইসন্য কোথায় এলাকি যুবক অবিবাহিতা ভাইয়ান যতজন আছো বিয়া করিয়া বেটি ফেসবুকও ছাড়তাম না ইনশাআল্লাহ বেটির লইয়া লাইব আইতাম না ইনশাআল্লাহ ও কয়েকু কুলাঙ্গার বরাকো বার হইছেন আফামনি এখন যে সুন্দর সুন্দর চিঠা খাইবা খেয়ে লাইব আড্ডা দেনাওয়ালা আসে ও হেটির ঘরের হেটি তুন কিঠায় লাইব ইতারে খালি সূত্রার ডাল দিয়া আর হো তোমার সনবিলর মাঝখানো নিয়ে খালি বেড়িবার খাম আসে হ্যাঁ ওটা সমাজ নোংরা করিয়া আসুন তাই আর ওতার লাইব দেখো আমার সোনার যুবক হল ওতার লোককে কমেন্ট করছে ওয়াও সো নাইস আড়ুয়ার গরর আড়ুয়া তুই কিতাব বুঝবে থাই বিয়া পারে ওলা চলেন না কোন শরীয়ত যাইতেছে তোর বেটি লাইভ করতো কোন শরীয়ত যাইতেছে তোমার বেটি লাইভ কে ফোন তোর লোকে মাতিত তে শোরুম খুলো না তোমার বেটিও শোরুমও দাও দেখো জানে কইব করে জাপ নিব
নেস্তে না বুধুই হারছে সমাজ। সমাজের নাফাকির থেকে বাঁচাইন। যুবক ভাইয়াই, সমাজে তোমরা লাঠিয়া তোলো, তোমরা হাতাটাও, ইনশাআল্লাহ সমাজে নাফাকি থাকতো না ইনশাআল্লাহ। বিয়া করছো তুমি, বালা কথা, বালা কথা। বিশ্ব নবী বলেন, যে মানুষের জমিনের মধ্যে কোনো বালা দিনদার মুত্তাকি পরহেজগার নারী জমিনের মধ্যে ফাইলায়, আর এই নারীর গর্ভ তাকিয়া যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, এগুরে আল্লাহ জমানা বাসা আলিমে দিন বানাইব। সুবহানাল্লাহ। তুমি বাবা যখন নামাজি হইবাই, তুমি মেয়ে যখন জমিনের মধ্যে নামাজি দিনদার মুত্তাকি হইবাই, তোমার স্ত্রী যখন নামাজি দিনদার মুত্তাকি জমিনের মধ্যে হইব, কোনো গর্ভধারিণী মায় যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া গর্ভাবস্থায় যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইব, আল্লাহ আমার গর্ভত থাকি যে সন্তানটা জমিনের মধ্যে তুমি ভূমিষ্ঠ করবায়, ওগুলো গোটা হাইলাখান দি বাসা আলিমে দিন আপনি বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার মার চকুর পানি জমিনের মধ্যে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ এই দোয়া কবুল করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। নাকি দিনদার বেটি বিয়া করো না, খালি আঠা ময়দা দেখলা বিয়া করতে। এখানে দিনদার গরুর বেটি বিয়া করো। মুরব্বী হলে গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেঠা বালা, মা বালাতে দি। যে গরুর মা ফর্দাওয়ালা, এগুর ফুরি এখানে দুনিয়ার কোনো মানুষের দেখতে পারতো না। কলেজে গেলেও ফর্দা থাকবো, ইউনিভার্সিটিতে গেলেও ফর্দা থাকবো, বাজারও গেলেও ফর্দা থাকবো। ঠিক কিনা ভাই? আমরা কিন্তু ফর্দা নাই, দাফড়া এখন মেলাইয়া ডিসপ্লে সামনে ইবাউতা সিবাউথার নাই। ঠিক লাগাইলে ওখানে খুলস না, এখানে খুলিয়া ফেলাস না, অত যা। আর তো হে দেওয়া লাগতো না তোর বাইক কার্টন লইয়া দেখা, আর তো তোর বাইক দেওয়া লাগতো না মিষ্টি লইয়া দেখা, তো কলেজে দেখবো। এর লাগি তো আই এম বুকিং এমনি কইনি। এর লাগে ও জেনারেশন আমরা বাস করিয়ার, যে জেনারেশনের ফুরিরে বিয়ার মাত দিলে রুতিয়ে খবর জানাইবার আগে, বাপে খবর জানাইবার আগে তাই রুতিরে ফোন করিয়া কইব, রুতি সাহেব আই এম বুকিং। আল্লাহ তাইরে কিদাত গাড়ি বানাইলা, 3 বছর আগ থেকে অত দামি প্যাসেঞ্জার ভাইনি থাই আশিতরা। এটা তো আমরা কিয়ামতর লক্ষণ ভাই, এটা তো কিয়ামতর লক্ষণ, দুনিয়া ধ্বংস হওয়ার লক্ষণ। এটা ফুয়াইন তোরে কও না বিয়ার মাত মাতো না, কইব না আই এম বুকিং। হে বুকিং হইয়া আছে, খানোর গাড়ি ভাইলে রে ভাই, ড্রাইভিং করা শুরু করে দিলে লাইসেন্স আছে নি না? ইটা গাড়ির তো ড্রাইভিং করতে লাইসেন্স লাগে না। ঠিক কথা বাদ দেই, শরীয়ত সম্মত জীবন যাপন করে। সাহাবায়ে কেরাম হলে জমিন বিয়া করিয়া বিবি চাইছই না, চাইছন জন্য। সাহাবায়ে কেরাম হলে বিয়া করছই না জন্নতর কারণে, নবীর সুন্নতরে রক্ষা করতে গিয়া বিবাহ খান জমিন করিয়া জন্নতি বন্ধা। আর আমার ভাই সোনার যুবক হল, কত সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট শিক্ষিত যুবক হল, তার ব্যবহার ওলা হইতো আসলো রাস্তা বাই খেয়ে গেলে বুঝতে পারতো না ইগু বালা মানুষ না খারাপ মানুষ। ওখান হইতো নিশ্চয়ই বহু এলাকার ভুয়া ও নম্র আর ভদ্র, কেউ তার ব্যবহার, তার আখলাক, তার কালচারে কিতা বুঝায় ইগু বালা মানুষ না। লাগে আমরা হরুতা হমিন্দি করেন মাঝে মাঝে, বালা মানুষের হুনিয়া কিতা হয় আল্লাহ ইগু কোন হমিনদালির হয়ে দা আইলো, ইগুর জন্মর বাদে মনে হয় মানুষের খাদুর দিছ না থেত হয়ে দিছ, ওখান হয় নানি খেনে কয় ব্যবহার। লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সুন্নত যখন রক্ষা করতা তখন সুন্নতরে সুন্নতর মতো পালন করে। ব্যবসা বাণিজ্য করা সুন্নত। নবী বলেন যদি কোনো মানুষের সুন্নতি তরিকায় সঠিক নিয়মে যদি ব্যবসা বাণিজ্য জমিন করিলায়, কিয়ামতের ময়দান ও ব্যবসার কারণে জন্নত যাইতে পারবো। সুবহানাল্লাহ। প্রতিজন নবী হকলে ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম হকলে জমিনের মধ্যে ব্যবসা করছেন। রে ভাই আপনি আমি উম্মতরেও নবী যে সুন্নতি সিস্টেম দিয়া গেছেন, তুমি হালাল তরিকায় যদি সুন্নতি তরিকায় জমিন ব্যবসা বাণিজ্য জমিন করতে পারো, কিয়ামতের ময়দান ও ব্যবসার কারণে তুমি জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। লাগি সুন্নতরে বাসায়, সুন্নত জিন্দা করেন জমিন। সুন্নত যখন কোনো উম্মতে মাইক না খায়, সুন্নতর মধ্যে কোনো উম্মতে যেন মাইক না খায়। বুঝা যার নি ভাই, বুঝা যার নি? সুন্নতে জমিন মাইর খাইতো না, রাজি আছে ইনশাআল্লাহ। আরো দূরে কর ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই, নাফরমানি করিও না, গুনাহ করিও না। ই জীবন আইদাসে খাইল থাকতো না রে ভাই। তোমার মতো হাজারো যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, হাজারো যুবক পানিত মরিয়া মারা যায়, হাজারো যুবক আত্মহত্যা জমিন করে। আল্লাহ এক লাইফ দিছে, সম্মানিত ইজ্জতওয়ালা মর্যাদাওয়ালা এক রাইত আল্লাহ আপনারা দিছে, মর্যাদাওয়ালা এক জীবন দিছে, এক বিশ্ব নবীর উম্মত আমরা বানাইছে। যে উম্মতর দাম জমিনও আছে, আখিরাতের ময়দানও ও দামি আল্লাহ বানাইব। আমরা আগে কোনো উম্মত জন্য তো দিতে পারতো না। হো সুবহানাল্লাহ। যুবক ভাইয়াই তুমি তেন দিন লইয়া দিন দাও,
নবীর মোহব্বত তুমি তাই করো। হজরতে আলী যুবক আসলা, হজরতে হানজালা যুবক আসলা, হজরতে সলমান ফার্সি যুবক আসলা, হজরতে বিলাল হাবশি জমিন যুবক আসলা। এরার বিনিময়ে আজ আল্লাহ আমরা জমিন দিন দিছে লাগি গুনাহ সারো। মোবাইল ফ্রি ফায়ার গেম খেলা, পাবজি গেম খেলা, লুড্ডু খেলা, ক্যারাম বোর্ড খেলা, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে আসদ্দুল হারাম। নমাজের সময় তিয়া গুনাহ খড্ডায় ও কোনো তিন গু চার গু হইবা মাঝে মাঝে একটা একে মার 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 কিতা খাও না ভাই, মার মার কিতা ও কয় ফ্রি ফায়ার কয় খারি মা খারি মার খারে মারতে কত ফুয়াইন তোর। ও আমি সেদিনকু নোয়াগাঁওতে এক প্রোগ্রামও গেলাম, বেটা আমার এত দরিয়া নিয়ে কইল হুজুর ফুয়াটার লাগে আপনি দোয়া করো কুয়া, ফুয়াটা মেন্টাল হয়ে গেছে। কইলাম খেনে, আমি দাঁড়ো গেলাম, ও একই শব্দ খারি মার 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 মার। খেনে রে ভাই এতটুকু নেচতে নাবুদ হইছে একটা ফুয়া ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে তার মাথাটা মেন্টাল বানাই ফেলাই দিছে। ফাগল হইয়াও খালি ওখান খোয়া। তো ভাই তোর জীবন নষ্ট করতে সময় যাইব বলেন? তোমার মতো সুটাম সাটাম এত সুন্দর এক যুবকরে আল্লাহ পাগল বানাইতে সময় যাইব? শুক্রিয়া আদায় করো না, বলে ও আল্লাহ আমার মতো কত যুবকে ডেইনো হুতিয়া দিন খাটার, আমার মতো কত যুবকে জঙ্গলে হুতিয়া দিন খাটার, আমার মতো কত যুবক লেংটা হইয়া সমাজ ঘুরের, আপনি তো আমার ইজ্জত দিছ, সম্মান দিছ, সুস্থতা দিন দেখি দিছ, এর লাগি তোমার শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। এটা হারতায় নাই চাইতে খালি মোবাইল গুণা, মোবাইল গুণা, রমজান আইলেও গুণা, সবে বরাতর রাইতো গুণা। খেনে রে ভাই আজান হইলে মসজিদে রাখতে পারে না তোমার কিদাত বেঠা, আবার স্ট্যাটাস লাগাইব খবর লাগাইয়া কইব রে বা যে আজানে তোমারে মসজিদ মতো নিতে পারলো না, সে নমাজে তোমার সেই মানে যে ইমানে তোমারে মসজিদ পর্যন্ত নিতে পারলো না সেই মানে তোমারে কবর জন্য দিব কিলা ঠুন্ডার গড় ঠুন্ডা কি যে কইল বাঘ নাই খোফালো মেকুরি আগে ভাখালো বাফে না হুতে সুঙ্গা বরি মুথে গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে হে নমাজর বাঘ নাই স্টোরি ওগুলাগা যেই মানে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারলো না সেই মানে কেমনে তোমাকে জন্নতে নিয়ে যাবে। নমাজ মুসলিম জন্য তো যাইতে নমাজ বর্ষত নি যাই না, আবার হইব ইমানে টানতে পারেন না, ইমান তো দুর্বল তুমি বানাইছো, গুনাহ করিয়া তুমি বানাইছো। এই জন্য নিজরে ওলা মডার্ন বানাও, ওলা স্মার্ট বানাও হজরতে আলীর মতো। হজরতে উমর ইবনুল খাত্তাবর লাইফ ওখান চাও না। হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত জজবা দিলা, এত দাম আল্লাহ ইজ্জত জমিনের মধ্যে দিলা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর 2 নম্বর খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের খলিফা হওয়ার বাদেও জীবনে কোনোদিন ওয়াক্তর নামাজ পর্যন্ত খোদা করেন নাই। আল্লাহ এত দাম এত ইজ্জত জমিনও দিলা রে ভাই। খলিফাতুল মুসলিমিন উমরের জমানাত যেই দিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দিছিল, ও উমরের মতো মানুষে মদিনার মাটির মধ্যে নিজের লাঠি দি মুখর মারিয়া কইসলার বা মদিনার মাটি যে নবীজির উসিলা আল্লাহ তোমারে সৃষ্টি করলা, আসমান সৃষ্টি করলা, জন্য সৃষ্টি করলা, ও বিশ্ব নবী তোমার বুকুর মধ্যে শায়িত, তুমি বিশ্ব নবীর মতো মানুষরে তোমার বুকুর উপরে রাখিয়া কিলা তুমি নড়াচড়া তুমি খড্ডায়, আমি উমরে তোমারে মোহর মারিয়া যাই আর সারা দুনিয়ার জমিন ভূমিকম্প দিলেও, সারা দুনিয়ার জমিন ভূমিকম্প দিয়ে হাজারো মানুষ মরলেও তুমি মদিনার মাটি নড়াচড়া করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। উমরের ফারুকের জমানাত মদিনার জমিন ভূমিকম্প বন্ধ হইছিল রে ভাই। আইজ অবধি সারা দুনিয়াত ভূমিকম্প দিলেও মগর মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্প দেয় না। সুবহানাল্লাহ। কেমন উমর দে ভাই? হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত আদর্শ জমিন দিলা রে ভাই। কেমন ইমানের অধিকারী ছিলেন। খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় এক জুব্বা লাগাইয়া প্রতিদিন জুমার নামাজ পড়াইতা, গোটা রাষ্ট্রখান্তা সফর করতারে ভাই। মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশ পর্যন্ত যাইতা, সিরিয়া পর্যন্ত যাইতা, একটা জুব্বা লাগাইয়া সফর করতা। ও উমর ইবনুল খাত্তাবে জুব্বার খাবার ওখান নয়া লাগাইবার লাগিয়া আমরার মিসকিন ভাওন যারে কয় আল্লাহ আস্তে যাকাতের পয়সা ফিতরার পয়সা দেওয়া হয়, ও মিসকিন ফাউন্ডর লিস্টের মধ্যে ও খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় তান এক নাম পাওয়া যায়। আর তান ফুয়া খলিফাতুল মুসলিমিনের ফুয়ারে ভাই হজরতে আব্দুল্লাহর নাম পাওয়া যায়। যেই দিন মিসকিন ফাউন্ডর টেকা গুণ বন্টন করা হইল, খাবার বন্টন করা হইল, ও বরদুরাইর মুসলমান চাও আল্লাহ কেমন জীবন উনাদেরকে দিয়ে দিল। ও মিসকিন ফাউন্ডর সময়
মিসকিন ফাউন্ডার কাফর যখন বন্টন করা হইল হকির আর মিসকিন হকলরে এর লগে খলিফাতুল মুসলিমিনও এক পিস কাপড় ফাইলা রেওয়ায় হকির মিসকিন হকলর লিস্টর মধ্যে হযরতে আব্দুল্লাহ এক পিস কাপড় ফাইলা বাপে কাপড়গু খুলিয়া দেখলা এই কাপড় দিয়া তান জুব্বা তো বানানি সম্ভব নাই ফুয়ায় খুলিয়া দেখেন এই কাপড় দিয়া তান জুব্বা বানানি সম্ভব নাই সঙ্গে সঙ্গে ফুয়ায় মায়ার মহব্বত করিয়া ফরমেন আব্বু প্রতিদিন আপনি এক জুব্বা লাগাইয়া 5 ওয়াক্তের নামাজ পড়ায় প্রতি জুমা আপনি একটা জুব্বা লাগাইয়া নামাজ ওখান পড়ায় আমি যে কাপড় ওখান পাইলাম আপনার হাতিয়া দিলাম আপনার কাপড় আর আমার কাপড় একত্র করিয়া আপনি নতুন জুব্বা বানাইয়া আজকে থাকি আপনি জুমার নামাজ পড়াইবা কও সুবহানাল্লাহ কি হচ্ছে খাবাই হ্যাঁ মিসকিন ফাউন্ডর টেকা আমরা 3 দিন কুল লেম্বার যদি হয় তার কাপড় স্টাইল তার জুতার স্টাইল তার খানির স্টাইল তার গাড়ির স্টাইলে বড়দুরাই দেখা যায় না ঠিক কিনা ভাই হ্যাঁ এরা উড়ে নেতা এরা আবার নেতা উড়ে যেগু নেতা হইবার আগে হাজারো হাজার জনগণকে কষ্ট দেয় গাড়ি ব্লক করে রুগিয়ে কষ্ট করে হে আবার হইব আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র পায়খানার মতো দুর্গন্ধ ঠিক আছে নানি হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমরে জুব্বা বানাইয়া যখন জুমার মিম্বরের মধ্যে দাঁড়াইলা রে ভাই শত শত সাহাবায়ে কেরাম ওগুলোর মাঝখান তাকিয়া একজন সাহাবিয়ে ফরমাইন খলিফাতুল মুসলিমিন অত সময় পর্যন্ত জুমার খুতবা দেওয়া তোমার পক্ষে সম্ভব হইতো না যত সময় আমার একটা সওয়ালের জবাব তুমি দিতে পারছো না ওই সময় হাজার হাজার সাহাবায়ে কেরাম ওগুলো কইলা রে ভাই খলিফাতুল মুসলিমিন ও আল্লাহর বান্দা এই সময় প্রশ্ন হান্তা না করিয়া জুমার নামাজ পড়ে যদি তুমি প্রশ্ন করতে জবাব দেওয়া গেল না আল্লাহর বান্দায় লগে লগে জবাব দিলা আমি যতক্ষণ পর্যন্ত খলিফাতুল মুসলিমিনের মুখ থেকে এই জবাব আমি পাইছি না অত সময় তান করে আমি জুমার নামাজ পড়তাম না নাউযুবিল্লাহ তা বুঝছো যে বেটার বিচার আসলো গর্দনার তলোয়ার লাগাইয়া ও বেটারে মসজিদে নববী প্রশ্ন করা অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন যেন যে রাস্তা বা আটিয়া গেলে 40 দিন পর্যন্ত শয়তান ডরাইয়া যাইতো না কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা যে রাস্তা বাদাই খরিয়া তো কুকুরও দেয় না মেকুরও দেয় না কিন্তু খলিফাতুল মুসলিমিনের শয়তানে পর্যন্ত ডরাইতো ও খলিফাতুল মুসলিমিন দা ভাই জুমার নামাজের মধ্যে সারা মানুষে কইলা ভাই তোমার প্রশ্ন খান তখন উমর ইবনুল খাত্তাবে খুতবা খান মিম্বরত হইয়া মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কইলার আল্লাহর গোলাম তুমি বইয়া সওয়াল করিও না সারা মানুষের সামনে দাঁড়াইয়া সওয়াল করো মানুষে তোমার মুখ কান্তা দেখতে পারবা আর আমিও তোমার সওয়ালের জবাব দিতে রাজি আছি সুবহানাল্লাহ সারা মানুষের সামনে ও সাহাবী হলো ও খলিফাতুল মুসলিমিন প্রতিদিন দেখলাম একটা জুব্বা লাগাইয়া তুমি জুমার নামাজ পড়াও আজকে দেখি তোমার শরীরের মধ্যে নতুন জুব্বার কাপড়টা দেখা যায় ও জুব্বার কাপড়টা তুমি কোন জায়গার থেকে চুরি করছো নতুবা জনগণের টাকা চুরি করিয়া তুমি বানাইছ যতক্ষণ পর্যন্ত এই জুব্বার কাপড়ের জবাব তুমি আমরারে দিছ না অত সময় তুমি জুমার নামাজ পড়াইতে পারতাই না নাউযুবিল্লাহ শত শত সাহাবী ওগুলোর মাঝখান তাকিয়া খলিফাতুল মুসলিমিনের একমাত্র হযরতে আব্দুল্লাহ দৌড় মারিয়া সারার সামনে দাঁড়িয়ে ও মদিনার মুসল্লি হল যদি সামান্য আমার ইজাজত দিলাও আমি আমার বাবার পক্ষ থাকি তোমার সওয়ালের জবাব খান্তা দিতাম সারা সাহাবায়ে কেরামকলে কইলা আপনি দিতে পারোয়া খলিফাতুল মুসলিমিনের ফুয়া হযরতে আব্দুল্লাহ মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সারার সামনে সালাম খান্তা দিয়া কইলা মদিনার মুসল্লি আমার বাবাই সারাটা দিন দেখি একটা জুব্বাতি জুম্মার নামাজ পড়ায় আমার বড় শরম লাগে লজ্জা লাগে গতদিন যে মিসকিন ফাউন্ডর টেকা বন্টন করা হয়েছিল মিসকিন ফাউন্ড তাকি বয়তুল মাল তাকি যে টেকা গুলা বন্টন না করিয়া কাপড়ের পিস গরিব মিসকিনকলরে বন্টন করা হয়েছিল ও লিস্টর মধ্যে তোমাদের খলিফা তোমাদের ইমামের এক নাম ছিল আর তোমাদের ইমাম আর খলিফার ফুয়ার এক নাম ছিল আমরা বাপ আর ফুয়া 2 পিস হওয়ার লগে লগে দেখলাম এক পিস দি খেওরের কাপড় হইতো নাই তাই আমি আব্দুল্লাহ যে কাপড়ের পিস খানটা মিসকিন ফাউন্ড তাকি ভাইলাম ও কাপড়ের পিস আমার বাপরে আমি হাদিয়া দিলাম দইও কাপড় এখানো করিয়া জুব্বা গুতা বানাইয়া ও নয়া জুব্বা দি মসজিদে নববীত নামাজ পড়াইতরা সুবহানাল্লাহ কেমন ইনসান কেমন সাহাবী রে ভাই কেমন খলিফাতুল মুসলিমিন কোনো অহংকার নাই তকব্বুর নাই বড়মানসি নাই
আমরা সামান্য যদি লাখপতি হয়ে যায় তে আমার বাইকর শব্দে মুসল্লি নামাজ পড়তে পারে না, আমার বাইকর শব্দে স্কুলের স্টুডেন্ট সকলে পড়িতে পারে না। হাসান আলী ভাই, লাখপতি হইলে তার দাফ যদি দেখো, চুলোর দাফ যদি দেখো, বোঝা যায় কোন আম্বানির ভুয়াইয়া সামনে হাওয়া চুলোর দাফে। হ্যাঁ, আই যে ঘুরে দেখছি আলগাপুর এক হোটেল আমার ওলা দাম গ্লাস সবাই কইলাম হইছে না সুন্দর করে ওলা দালামা তো ভাই দিই চিন্তা হে বেসাবাই যাক কিন্তু চুল ঠিক করা লাগে ভাই। ও হইল সুন্নত আমরা অথচ সাহাবায়ে কেরামর জীবনের বিনিময় আজ আমরা দবিনো দিন পাইছি। আমরা কি দিন দিনদা করতে চাই না? আমরা দিন দিনদা করতে চাই না? তো দিন দিনদা করতে চাইলে আমরা বদলানি লাগবো না নি ভাই, আমরা পরিবর্তন করা লাগবো না নি? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন কেমন খলিফা, ইন্তেকাল হওয়ার বাদে থানে যখন কবরের মধ্যে দাফন করা হইল, মানুষের জিয়ারত করিয়া ফেলাইয়া তৈয়া আইলা একলা নেকি আর মুনকিরাইয়া কইলা মার রাব্বুকা, তাই চোখ লাল করিয়া কইলা আবার কসাই মার রাব্বুকা। ওবা তুমি তোমার যে রবরে যতখান চিনো একটা কি তোমার উমরে একটা কি বেশি চিনো, ইনো বেল্লার বেল্লার করি না যে ভাই আইসো বা দৌড় তুলো। তুমি কিতা চিনো? তুমি কিতা চিনো না কিরার মুনকিরে? তোমার তাকি বেশি আমি উমরে আমার আল্লাহরে চিনি। হৌ সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ বেশ চিনতাম না তে শাহাদত বরণ করিয়া কবর হইতিলাম না। ওলা সাহাবি ওলাসলাইরা এরা সুন্নতরে এত পাবন্দি দবিন করতো, ভুলেও একটা সুন্নতরে মিস্টেক করতো না। আর আমরা সুন্নতরে অনবর্ত হারি বুথা দা দিয়া দেবো হরিয়া আর 12 রবিউল আউয়ালে কিছুরি ডেগলইয়া বারইয়া হইয়া আমি নবীর দেওয়া না, আমি নবীর দেওয়া না, আর আমি মুতিয়া কুটা ভানিও লই না। ঠিক আছে না? লাগে সুন্নত রিলেশন লাগায় একটাই পর্যন্ত যাওয়া, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুন্নতরে মুহাব্বত করলে নবীর লগর মুহাব্বত জন্মে, নবীর লগর মুহাব্বত জন্মিলে কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবাই 100%। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। ভাত খাও সুন্নতি তরিকায়, ফেট উল্টাইয়া দেওয়ান বাগিল্লা খান ভাত খাইও না, ফেট উল্টাইয়া ভাত খাওয়া যাইজ নাই। বিশ্ব নবীর জীবনে ফেট মুবারকরে 3 ভাগে বিভক্ত করিয়া সুন্নতি খানি দেওয়াই জমিনের মধ্যে আহার করতা। এক ভাগর মধ্যে নবী যে সুন্নতি খানি হল খাইতা, এক ভাগর মধ্যে নবী যে পানি পান করতা, আর এক ভাগ সারাটা দিন দেখি খালি রাখতা। হই সুবহানাল্লাহ। ইলাওয়াতরা ভাই তো ভাবা যায় বিশ্ব নবীর কোনো মানুষের জমিনের মধ্যে নিমন্ত্রণ দাওয়াত দিলাইলে রে ভাই, নবী যে যত সময় পর্যন্ত থান গরুকে এক মুষ্টি খাইছেন না অত সময় পর্যন্ত দাওয়াত দেনেওয়ালার বাড়ি যাইতা না। হৌ সুবহানাল্লাহ। আর আমরা রেখে দাওয়াত দিলে মাদানপুর দাওয়াত দিলে বিয়ান থেকে আমার ঘরে 100 টাইক হয়ে যায়। হাসান আলী ভাই, সকাল থেকে আমার ঘরে 10 টাইক হয়ে যায়, যা রাত দিছে মাদানে হনো গিয়া খাইনি, কিন্তু মাদান পর্যন্ত বাঁচি পাইনি মাথো না ভাই। এলাকি সুন্নতি তরিকায় খানি খাই, ডাই না তো তুলিয়া নিচে আপনার দস্তারখানা বিছাইয়া আপনি খানি খোয়া। সুন্নতি তরিকায় খাই, কমাইয়া খাই, কম খানি তো বরকত আছে। এর লাগি তো খাইতে খাইতে ফেটি গুই দেয় দেওয়ান বাগিল্লা খান, এমনিও লড়িতাম পারি না, হেমনেও লড়িতাম পারি না। মসজিদও খারি খারি 3 মানুষের নমাজ লোকে ফাঁসি দ। তোমার এই বান্ডা ইন্ডাস্ট্রির কারণে কয়টা মুসল্লি নমাজ ফাঁসি দ? হ্যাঁ হ্যাঁ, এই বেটা এখন সজ্জাত গিয়া সুবহান রাব্বিয়া না কইয়া কর হায় রে হায়, ইগুর যন্ত্রণে আমি আর তসবিহ পড়তে পারতাম না। বলা অবস্থা নানি ভাই, বেজার উইতরা না। হ্যাঁ লাগে খানি কমাইয়া খাই, সুন্নতি তরিকায় খানি খাই, খাইবা তো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়ান, রেস্টুরেন্টে গিয়া চিকেন বিরিয়ানি আরো কিতা কিতি আবি দাবি তা খাইও না, বাড়িতে খাইও সুন্নতি তরিকায় খানি খাইও। রেস্টুরেন্টের খানি খাইলে তোমার কেউ ডিজিটাল হইতো না, কেউ মডার্ন হইতো না, কেউ আধুনিক হইতো না। ও খাবাইয়া তুমি ভেট পড়াইয়া দে গুন্তরে যাইবা, ও গুন্তর ভাই দাড়ুয়ারে সুন্নত বালা করিয়া দিছে, ও গুনতেও কই পরীক্ষা করিয়া দেখিলি যে গুন্তরে খাবাইবা বালা করিয়া গিয়ে আজ হালারে দিছি বালা করে সুন্নত দিহা আজ খাবাইয়া গেছে আমরা লাগি সুন্নতি তরিকায় খানি খাই। নবী সারা জিন্দেগি সুন্নতি খানি খাইছই, 3 দিন উপাস থাকার বাদেও 7 দিন নবী উপাস থাকার বাদেও ও সুন্নতি তরিকায় খানি খাইতা। ও যে সামনে রমজান, আমরা এক একজনের ঘরে কত আইটেম তাকে টুকাই হওয়া যায়, জিলাপি, নিমকি, খাজুর, ছানা বড়া, খিচুড়ি, ফুলাব্বু, চাটনি, আপেল, আঙ্গুর, ডালিম, তরমুজ আর কত তাজে আছে। ও ভাই
ইফতার লাগাইবার আগে বেঠিয়ে রান্দার আগে বুঝা যায় না আস্তা দুনিয়া দিলে হারাই দিন ইন্ডাস্ট্রিওয়ালা হয় না নি। আর যেই মাত্র নবীর সুন্নতি মসজিদের মুসল্লি ইমাম সাহেব মুয়াজ্জিনে যখন আযান দিলা নবীর সুন্নতি খাদুরগু বিসমিল্লাহ কইয়া যখন মুখ দিলায় আর এক গ্লাস পানি পান করলায় একবার তা চিন্তা করিয়া কইরে যুবক বুঝা যায় সারাদিন দেখির তৃষ্ণা আল্লাহ মিঠাইয়া দিছ ঠিক কিনা বলা নানি সারা আইটেম কিতার লাগি বাজারও বাইকও লটখারায় আপেলর ডুঙ্গা বাজারও বাইকও লটখারায় তরমুজর ডুঙ্গা বাজার থাকি বাইকও লটখাইয়া আঙ্গুর আন্ডায় রাস্তার মাঝে ঠেলাওয়ালার ফুয়ায় দেখেন রিক্সাওয়ালার ফুয়ায় দেখেন দিন মজুরের ফুয়ায় দেখে তার মুখে দিয়া লোভ আড্ডে বাই ফানি আর ঘর গিয়া যখন ঠেলাওয়ালারে চাপ দিব আপেল খাইতো আঙ্গুর খাইতো আর যখন বাপে আঙ্গুর আনিয়া দিতে পারতো নাই ও সময় যদি ঠেলাওয়ালা চকুর পানি ফালিয়া খেল গো আল্লাহ বড়দুরাই অমুকর ফুয়ারে টেকা দেওয়ার কারণে বাইকও লটখাইয়া দামি দামি খাবার অকল লইয়া গেল আমার ফুয়ায় দেখ শের বাদেও দিল না আল্লাহ তুমি আর বিচার খান্তা জমিন করিও আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর এই বিচার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিত না নাউযুবিল্লাহ লাগি আল্লামা শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন বালা খাবার খাও বালা কথা বাজার থেকে আনতে খালাক কেরি দিয়া প্যাকেটিং করিয়া আনিও যাহাতে রাস্তাত কোনো মখলুকাতে দেখতো না রাস্তাত কোনো গরিবে দেখতো না বুঝা যাননি ভাই বুঝা গেছে নি বলা করবাই তো প্যাকেটিং করিয়া আনিও আরেক গরিবে বুঝতো না অসহায় দুর্বল মানুষে বুঝতো না যে তুমি এই খাবারগুলো আনছো ও দেখবাই ইনশাআল্লাহ দুয়াও জমিনো ভাইবাই আখেরাত জিন্দেগি ওখান কামিয়ে বিয়াইব বুঝা গেছে ভাই আমি আর লম্বা করিয়েন না তে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রমজান নবীর সুন্নাত জিন্দা করিও আল্লাহ কে ওয়াস্তে ভাইয়াই বালা পয়সা আল্লাহ দিছে এটা নিয়ামত এটা আল্লাহ হলরে দে না খারে দনি বানাইতো খারে গরিব বানাইতো এটা আল্লাহর মেঠা মগর তুমি কমসে কম ওটা সমুজ খাটাইও যে ভাই আপেলগুলো ইয়া যাই ভাই গরিবে দেখবো কইবা হুজুর তো সময় না রে ভাই ইটা করিও না ইটা করিও না শরীয়ত এটা যাইজ নাই বিশ্ব নবীর জীবনও লাগেছে কোনো মানুষের হাত দিয়াও যদি অত টেকা দিলায় ও যে অক্ত খাইতা ও অক্তর গুণ রাখিয়া বাকি ছাড়া সাহাবায় কেরামক দিয়া কইতা আপনারা গুণ বাটিয়া নেকুয়া আমরা ওলা একদিন হয়েছি জিলাপির ডুঙ্গা ফালাই দেই ন মগর গোলাকাগরের গরিবে দেই না খিচুড়ির ডেক ফালাই দেই ন মগর ইগর চাচিয়ে দে না উস্তাদ উঠালিয়ে দিত না কই ফালাই দিমু নষ্ট হয়ে যাব দিতাম না তো তুমি না দিলে খিঠা হইল হ্যাঁ এরা কিছু বনি নাচই নানি ভাই বেজার হইল না গরিব সহায় মানুষের লোকে উত্তম ব্যবহার করিও সুন্দর ব্যবহার করিও এরা মানুষ ঠেলাওয়ালা দেখলে লাত মারিও না হে যখন ঠেলা চালায় তার রোগগুন্তর বা একবার চাইও ফিটি বা একবার চাইও 32 রোগের ঠান দে রে ভাই আল্লাহ তোমার শিক্ষিত বানাইলো করিয়া চাকরিয়ান বানাইলো করিয়া এসি রুম বইয়া তুমি রুজি করতায় আলহামদুলিল্লাহ মগর রাস্তা বা ঠেলা লাগু তোমার দাঁড়িয়ে দি গেলে নাকো ঠিবা দিও না একবার ওখান মনে করি ও আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার লাখ কোটি শুক্রিয়া তুমি আমার ইলা কষ্ট করে রুজি করা নাই কিন্তু আমরা নাকো ঠিবা দিলাই ফেস ফুস করি টুন্ডার গরো টুন্ডা আল্লাহ খাই যদি তোরে ঠেলা বানায় আর তোর থারে যদি তোর জায়গা নিতে কিতা করতে বেজার উঠানি আমার মাথে ভাই বেজার উঠানি আমার মাথে টেকাওয়ালা হইছেন আলহামদুলিল্লাহ আমিও বেজার না মগর ব্যবহার বদলায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই বরদুরাইর জমিন কত টেকাওয়ালা আছে কত পয়সাওয়ালা জমিন আছে একবার চিন্তা করিও জমিন থাকি যখন তুমি মারা যাইবাই মারা যাওয়ার বাদে কোনো কোটিপতি মানুষ তোমার কবর খুদার যাইতো নাই রে ভাই কোনো পয়সাওয়ালা মানুষ তোমার কবর খুদার যাইতো নাই সারাদিন দেখি যে ঠেলাওয়ালা মানুষরে তুমি কষ্ট দিসলাই গালি দিসলাই যে দিন মজুর মানুষরে গালি দিসলাই কুদাম দিসলাই ও মানুষ সারার আগে তোমার কবর খুদাত কুদাল লইয়া যাইব ঠিক কিনা তুমি যখন বারিশাত মারা যাইবাই
তোমার কবরের মধ্যে পানি উঠিব রে ভাই। কোনো ধনী মানুষ পানি উঠান হুকাইবার লাগিলাম তো নাই, তার ফেন্টো ফেক লাগি যাইব, জুতাত ফেক লাগি যাইব, তোমার কবর পর্যন্ত মাটি দেওয়ার যাইতো নাই। খুব ঠিক কিনা? কিন্তু সারাদিন দেখিতে গরিবরে কষ্ট দিলায়, গালি দিলায়। ও গরিবে তার দামি লঙ্গিতা হোক আর কম দামি লঙ্গিতা হোক, দামি শার্টটা হোক আর কম দামি শার্টটা হোক রে ভাই, ফাল মারিয়া তোমার কবরের পানি উঠাই সুন্দর করে বালতি দি হুকাইয়া তোমার কবর খান হুকনা বানাইয়া এরপরে তোমারে তার হাতে দাফন করব। ঠিক কিনা? কোনো দরি মানুষ যায়নি, হ্যাঁ ফেন্টর বেট লাগাইয়া খাইব, হুকনা তোলা আসেনি, হুকনা তোলা আসেনি, ঠুন্ডার গরো ঠুন্ডা তুন মোরার বাদে যদি কোনোকে গিয়া কই হুকনা তোলা আসেনি, তখন কিতা হইতো? এক গুঁড়ো দনি হলেও তা করেন না নি, ফেক দিচ্ছা না, কইবে না ফেক লাগিয়ে যাব। হ্যাঁ তোমার আল্লাহ খানো গাড়াইব জানো। ও ফ্লাডর সময় রে ভাই, সিলেটের জমিন আমি ওয়াজ করি আইলাম, দুইজন আল্লাহর বান্দা আইয়া আঞ্জা করি দরিয়া চকুর পানি ফেলে ফেলে হুজুর দোয়া করিও। ও ফ্লাডর সময় আমার খলিঞ্জার টুকরা মা জননী মারা গেলা, গোটা সিলেটের জমিন দাফন করার মতো কোনো জায়গা পাইলাম না। খাফনের খাফন দিবেষ্টন করিয়া সাদা একটা কাগজের মধ্যে লেখিয়া কাগজ ওখান বুকুর মধ্যে ইলাস্টিক মারিয়া আমি মানুষরে কইয়া দিলাম, ও দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আমার মার লাশটা যখন ফাড়ির মধ্যে বাসি বাসি যাইব, যদি তোমরা চকুর সামনে পড়ে যায়, আমি একজন পরিস্থিতির শিকার মানুষ, বানবাসী মানুষ, আমার মারে কবর দেওয়ার মতো কোনো জায়গা না থাকায় আমার মার লাশটারে কাগজ দিবেষ্টন করিয়া ফানির মধ্যে বাসাইয়া দিলাম। যদি তোমাদের এলাকার মধ্যে কোনো জায়গা হোক না, তোমরা টুকাইয়া পাও, আমার মার জনতার নামাজ খান্তা পড়াইয়া তোমরা আমার মার লাশটারে কবর দাফন করিও। সুবহানাল্লাহ। তোমার তো আল্লাহ মৃত্যু দিতে পারে, মানুষের লাশ টুকাইয়া ভাইতো না। তোমারও তো আল্লাহ মারতে পারে, মানুষের তোমার হাড্ডি গুড্ডি টুকাইয়া ভাইতো না। ও আজ থেকে এক সপ্তাহ আগর ঘটনা, ও আমার দলালপুরের 3টা যুবক মারা গেল রে ভাই। মা হাজারি খরি খানদের এগুর মুখ নাই, এগুর হাত টুকাইয়া ভাইছই না, আর এগুর গুটা মাথা গুটা পর্যন্ত টুকাইয়া ভাইলা না। একটা বার্তা খবরে পর জুড়াই মুসলমান, নিজের খলিঞ্জার টুকরা ভাই, নিজের খলিঞ্জার টুকরা ফুয়াটারে শেষ সময় খানো দেখার লাগি মুখ কান্তা পর্যন্ত দেখার সৌভাগ্য হইল না। এর চাইতে কষ্ট কি আর দুনিয়ার জমিন হইতে পারে? ঠিক কিনা? তো তোমার একটু আল্লাহ মারতে পারে, তোমার একটু আল্লাহ ফেক না দাফন করাইতে পারে। তুমি আর এক বেটার জনজাতে ইয়াহো হুকনা দোলা টুকা, ওখানে তোমার দায়িত্ব আসলো, কর্তব্য আসলো, যখন তারে তুমি কবর দাফন করবাই, ভইয়া আত্মে সুন্দর করে সেফ মাটিল, ফেক মাটিল, আর কবরের মধ্যে দিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যখন একজন কবরস্থানের মানুষের ফেক মাটি দিয়া যাইবা, তুমি মারা যাওয়ার বাদেও দুনিয়ার মানুষে তুমি ফেকর সিজন মরার বান পানির তুমি সিজন মর, দুনিয়ার মানুষেও তোমার কবর ফেক মাটি দিতে একটা সেকেন্ডও দ্বিধাবোধ করতো নাই। ঠিক কিনা? লাগে অহংকারী না, তকব্বুরি না, প্রতিটা মানুষের রেসপেক্ট করেন, সম্মান করেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা, ওরা আমাদের ভাই। প্রতিটা মানুষ গরিব হোক ধনী হোক শ্রদ্ধা স্যালুট করেন। এটা ইসলাম আমাকে শিখিয়েছে, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের শ্রদ্ধা করার। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। লাগি মানুষের সামনে খাইও না, বালা বালা খাবার খাও, বালা কথা। আল্লাহ তোমার তৌফিক দিছে, তারে দিছে না তার মেঠা, মগর তারে দেখাইয়া খাইস না রে ভাই। তার তো জবান আছে না, তারেও তো আল্লাহ একটা জিব্বা দিছে, তারেও আল্লাহ একটা মিশিল দিছে। তুমি যখন খাইবা, হে যখন চাইব, তার বালা লাগবো না খারাপ লাগবো? বলেন খারাপ লাগবো। তাহলে আল্লাহ তোমার এই অধিকার দেয় নাই এক মিসকিন মানুষের সামনে, অসহায় মানুষের সামনে বালা খাবার খাইতে তারে দেখাইয়া। লাগে আমার যুবক ভাইরা বেজার হইও না, তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই দিন লইয়া যদি আজ জিন্দাও, বড়দুরাই জমিনও কোনো দুর্নীতি থাকতো না, হিংসা থাকতো না, ফাসাদ থাকতো না, শুধু থাকবো দিনদারি ইনশাআল্লাহ। দেখে নিজরে বদলাও, নিজরে চেঞ্জ করো না, মিজাজগু বদলাও না, মানুষের লগে তুর করি ব্যবহার না করিয়া সুন্দর করি ব্যবহার করুন না। ইসলামিক ব্যবহার তো সুন্দর ব্যবহার, ইসলামিক আদর্শ তো সুন্দর আদর্শ। দেখি আমরা বদলাইতে টেকা লাগবো নি ভাই, নিজের চরিত্র বদলাইতে টেকা লাগবো, ব্যবহার বদলাইতে টেকা লাগবো, কিচ্ছু লাগে না, নিজে বদলিলে সব বদলে। দেখি নবীর সুন্নতি ব্যবহার তোলা আসলো, রাস্তা আঠিয়ে যেতে হরুতা ভাইলে ধান মারি খুলো লইয়া কপালো চুমা খাইতা, নবীর দস্তে নবুয়ত রাত দি মাথা গোলা হাত দিয়া যাইতা। হাজারো মানুষ দাঁড়িয়ে দিয়ে গেলে বুঝতে পারতা ই বাচ্চার মাথা
আর দুনিয়ার খেওয়াত দিছে না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হাত মুবারক দিয়া গেছেন সুবহানাল্লাহ ফে উড়া ফানি উড়া ময়লাওয়ালা কাপড় উলো উলো ইয়াক চুবা এমনকি ঈদের দিন নবী দিন ঈদের হুজরা মুবারক তাকি মসজিদে নববী যখন রওনা দিতরা রাস্তার মধ্যে হাজারো এতিম বাচ্চা হলে খেলাইতরা রে ভাই কত বাচ্চা ইতে সুন্দর সুন্দর কাপড় হল লইয়া খেলাধুলা খতরা পাশে একজন বাচ্চা বড় দবার রাও আহাদারি করিয়া খান্না খাটি করে বিশ্বনবী অধিকার খোলার বাল্লার বান্দা ও ছোট বাচ্চা মানুষ এত খান্দন কেন খান্দরায় তোমার কি বাবা নাই তোমারও কি জমিনের মধ্যে মা নাই আজকে নতুন কাপড় তোমার শরীরের মধ্যে দেখা যায় না ও বাচ্চাটা ফরমাইয়া রাসূলুল্লাহ আমার জমিন আমার বাবা না থাকার কারণে আজকে আমার লগর সারা বন্ধু বান্ধবে নতুন জামা লাগাইল নতুন জুব্বা লাগাইয়া নতুন জুতা খান্তা লাগাইয়া নবী দৌড় ময়দান ঈদগাহ ময়দান খেলাধুলা করে আমার খলিঞ্জার টুকরা বাবা না থাকার কারণে আমি নতুন কাপড় পরিধান করতে পারি নাই এই জন্য বড় খান্দা খাটি করিয়ার সুবহানাল্লাহ নবী জান যা করিয়া তলিয়া ফরমাইন দে আল্লাহর বান্দা আমি নবীও বড় এতিম আমি নবীও জমিন কোনোদিন আমার বাবারে আমি জমিনের মধ্যে দেখি নাই 6 বছর বয়সে আমার খলিঞ্জার টুকরা মা জননী জমিন থেকে চলে গেলেন আমিও বড় এতিম হইয়া জমিনের মধ্যে বড় হয়েছি তাই আমি নবী এতিম হকলর কষ্ট জমিনও বুঝি সুবহানাল্লাহ বাচ্চাটারে কুলো লইয়া নিজের খান মুবারকর মধ্যে লইয়া বাড়ির মধ্যে গিয়া ভাও আয়েশা আমার ঘরের মধ্যে যে জুব্বার কাপড়টা আছে জুব্বার কাপড়টা 2 টুকরা বানাইয়া একটা টুকরা দিয়া তুমি প্যান্ট বানাইয়া দাও আর একটা টুকরা দিয়া তার জুব্বা বানাইয়া দাও আর ও বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া মিষ্টি মুখ করাইয়া আমি নবীর হাতখানো তুমি তুলিয়া দাও আর তোমারে আমি কইয়ানো আয়েশা আইস্তা কি গো তোমার ছেলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে ও বাচ্চা তোমারে কইয়ার আজকে থাকি তোমার বাবা তাহু করনা তাহু কামা তাহু করনা তাহু কুয়া মগর আমি বিশ্ব নবী তোমারে হইয়া দিয়ার আজকে থাকি তোমার বাবায় আমি পরিণত হইলাম আর আমার আয়েশা তোমার মা সুবহানাল্লাহ কত মায়া তো আদর্শ আখলাক মোহব্বত আসলো ওনার ভিতরে আমরা কিতাব আমরা চাই ভাই মরি গেলে বাত্তি লাত মারি বাড়িতে বার করা যায়নি আমরা চাই বোন মরি গেলে গিয়া বোনের বাইক না বাগনি তো সম্পদ কিনা মারিয়া খাওয়া যায় আবার লম্বা লম্বা ফুটা নিয়ে আর গোভার জিম্মা বাড়াইলে সাদা ফান্ডিলে আগর সব খালি করে আমি বই থাকবো করিও না ভাই এতিম মখলরে মহব্বত করো এতিম মখলর হক নষ্ট করিও না শরীয়তের মাসলা হইল তোমার ভাইও যদি মারা যায় আর ভাইয়ের হরুতা যদি এতিম তাহই বা তোমার বাপ মারা যায় তোমার ভাই একটাও যদি এতিম থাকে না বালিক থাকে তুমি খতম পড়াও সদকা করো তিলাওয়াত করো সিন্নি করো মগর তার সম্পদ আলগাইয়া তুইয়া বাকি সব করবায় তার সম্পদটাকে 1 ইঞ্চি লাগানি যাই নাই যতক্ষণ পর্যন্ত হে বালি হইত নাই তোরা কিতা করি সারামভাবে শুরু করি দেই গীতা করিও না ভাইয়াই আবার মাথায় আপনারা মনে হয় কষ্ট পাই নিশ্চয় গীতা করিও না এতিম মখলর হক বুঝাইয়া দিও মিসকিন মখলর হক বুঝাইয়া দিও প্রতিটা মহব্বত করনেওয়ালা জাত বনো না প্রতিটা মানুষের মহব্বত করনেওয়ালা মানুষ বনো না দুনিয়ারে জয় করতে হইলে একটাই দরকার আমাদের জবান ঠিক করা আর অন্তরখান পবিত্র বানাইয়া মানুষের ভালোবাসা ও দুনিয়া জয় জীব মানুষ আমাদের ধর্ম দিকে মুগ্ধ হইয়া আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের সাথে আইয়া মিশিয়া এই তার ধর্ম ত্যাগ করতে বাধ্য হইব ইনশাআল্লাহ যখন আপনার ব্যবহার ঠিক হইব আপনার অন্তরখান হিংসা মুক্ত হইয়া জাতির সামনে মহব্বত আপনি উপস্থাপন করতে পারবেন বুঝা জাননি ভাইয়া লাগে প্রতিজন মানুষের নবীর লোকের রিলেশন লাগাইতাম সবে লাগাইতাম ইনশাআল্লাহ নবীর লোকে জন্নত যাইতাম জন্নত যাইতে কিতার খাম সুন্নতর খাম আর সুন্নত তখন পালন করবা অটোমেটিক নবীর লোকে রিলেশন হইব মহব্বত হইব আর নবীর মহব্বতর ভাগল দেই নইবা এই জন্নত যাইবা না দুদক যাইবা ওয়াইস কুরুনি নাম শুনছলাইনি হযরতে ওয়াইস কুরুনির নাম শুনছ ওয়াইস কুরুনির মতো মানুষ জীবনে কোনোদিন নবীর লোকে দেখা নাই নবীও কোনোদিন ওয়াইস কুরুনির মতো মানুষের জমিনও দেখলা না রে ভাই বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে যাইতে সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক মারিয়া নিয়া
নবীজির জুব্বা মুবারক গুমাতর মধ্যে লইয়া রে ভাই ও দুই সাহাবীরে বলেন ও সাহাবায়ে কেরাম হল আমি নবী জমিন থেকে যাইমু গিয়া ওগর আমার জুব্বা মুবারকটা আমার একটা আশিকার পাগল তোমরা ভাই ভাই যার নাম ওয়াইস কুরুনি ও তারে তোমরা সমঝাইয়া দিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরফনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মলগ্ন থাকি আপনার লগে দিনের কর্ম করিয়া যাইয়ার মেহনত করিয়া যাইয়ার আপনি আমরা যে আপনার জুব্বা মুবারকটা না দিয়া ওয়াইস কুরুনি খেয়ে আপনিও দেখছেন না আমরাও দেখছি না এর বাদেও আপনার জুব্বা মুবারক ও ফাগলরে আপনি দিয়া যাইতরা একটা বার্তা কি ওয়াইস কুরুনির পরিচয় আমরার সামনে তুলিয়া ধরতে পারবা বিশ্বনবী ফরমাইন দেও আবু বকর আর উমর যখন তোমরা জুব্বা লইয়া যাইবাই আবার ওয়াইস কুরুনির দিকে তাকাইয়া তোমরা আমি নবীর লগে আমার ওয়াইস কুরুনির কত পাগল আসলো ওখান দেখিয়া অনুভব করতে পারবাই সুবহানাল্লাহ নবীজি ইন্তেকাল জমিনের মধ্যে হইলা রে ভাই জমিন থেকে বিদায় নিয়ে গেলেন নবীর সব কিছু শেষ হওয়ার লগে লগে যখন সাহাবায়ে কেরাম হল জঙ্গলের দিকে তাকাইলা আটিয়া যাইতে যাইতে গিয়ে একটা রাখাল বেটারে পাইলা হওয়ার লগে লগে জিকার করো ও আল্লাহর বান্দা ই এলাকার মধ্যে ওলা চুলালা ওলা চেহারা ওলা দাড়িওয়ালা কোনো মানুষকে তুমি দেখছো ই রাখাল বেটা কইল দুনিয়ার মানুষকে তোমরা চিনি না মগর ওলা একজন মানুষ হৌদে দুফরি দেখলা দুফরির থাকি সকালে বানয় বিকালবেলা গরু ঢুকে আর 24টা ঘন্টা থেকে চকুর থেকে পানি জোরে জোরাইয়া ভরিয়া দাড়ি বিজিয়া জমিন পর্যন্ত ভিজিয়া যায় ও সামান্য আগে গরুর মধ্যে ঢুকছইন ও গরুর মধ্যে গেলে তোমরা দেখতে পারবাই সুবহানাল্লাহ মাগরিবের সময় হইল রে ভাই ওয়াইস কুরুনির হুজরার মধ্যে ঢুকলাম নেরার জুফরি খাদুরর ডানোর জুফরির মধ্যে যখন প্রবেশ করলা প্রবেশ করিয়া দুই সাহাবিয়ে দেখলা রে ভাই হযরতে ওয়াইস কুরুনির নামাজ পড়া নামাজ শেষ করিয়া সালাম পিরানির লগে লগে দুইজন সাহাবী সালাম দিতেও হযরতে ওয়াইস কুরুনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর ও আল্লাহর নবীর সাহাবী উমর আমি আমার ঘরে তুমি যেন তো শিবাঞ্চ আমি বড় খুশি হইলাম সুবহানাল্লাহ হযরতে আবু বকর স্টেঞ্জ হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ওমরে ফারুক স্টেঞ্জ হয়ে গেলেন আহারে জীবনে কোনোদিন এনে দেখলাম না উনি আমাদেরকে দেখলেন না এরপর আমাদের নাম কিভাবে জানলেন আমাদের পরিচয় কিভাবে জানলেন আমরাও বাতান করে জুব্বা লইয়া মুইটা জানলা কেমনে হযরতে আবু বকরের জিকার করলা রে বাবাই আপনার নাম কি ওয়াইস কুরুনি বলে হ্যাঁ আমি জবাব দিছি এর থেকে কি আপনারা বুঝতে পারেন নাই তাহলে ওয়াইস কুরুনি ভাই জীবনে আপনি আমারে দেখলেন আমরাও আপনারে দেখলাম না এরপরে আপনি আমরা নাম খান্তা কেমনে জানলা হযরতে ওয়াইস কুরুনি ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল গতকাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরা মুবারক খবর মধ্যে আয়া তোমাদের ফটো সহ নাম সহ আমার কাছে নবীজি হইয়া গেছেন ওনার জুব্বা মুবারক তোমরা আমারে দিয়া যাইবাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দুইজনে কইলা রে ওয়াইস কুরুনি ভাই এতদিন দেখি নবীর লগে জঙ্গে উহুদ গেলাম জঙ্গে বদর গেলাম জঙ্গে খন্দক গেলাম এত কষ্টর পরেও কোনোদিন নবীর জুব্বা মুবারক আমরা পাইলাম না কি এমন আমল করলাই কি এমন জবিন কর্ম করলা বিশ্ব নবী খুশি হইয়া দুনিয়ার কোন সাহাবীরে জুব্বা মুবারক কান্তা না দিয়া তোমার মতো ওয়াইস কুরুনি তো জুব্বা দিয়া গেলা হযরতে ওয়াইস কুরুনি সাহাবায়ে কেরাম হল বাঙ্গিয়া সারা খাওয়া সম্ভব হইতো নাই মগর আমার দুইটা মুখের দিকে তোমরা তাকাও 32টা দাঁতর মধ্যে একটা দাঁত আমার মুখ নাই সুবহানাল্লাহ হযরতে আবু বকরের জিকার করলা রে বাবাই তোমার মুখের মধ্যে দেখি একটা দাঁত নাই জায়গাগুলা কালো হয়ে গেছে ফুলা ফুলা দেখা যায় কারণ কিটা ও ওয়াইস কুরুনি ফরমান সাহাবায়ে কেরাম হল যেই দিন আমি ওয়াইস কুরুনি বললাম জঙ্গে উহুদের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ করছেন বেঈমান হলে ও দিন আমি ওয়াইস কুরুনি একটা মার তুললইয়া সর্বপ্রথম সামনের দুইটা দাঁত বাইরে বাইরে ভাঙিলাম বিশ্বাস করে আবু বকর যেই মাত্র নিজের হাতে নিজের দাঁতের মধ্যে বাড়ি মারলাম বোঝা গেছে কোন মানুষে যেন আমার মাথার উপরে আসমানটা ডালিয়া দিছে মুখটা কি গোল গোলাইয়া রক্ত বাহির হওয়া শুরু করলো আবার চিন্তায় পড়ে গেলাম ওই উহুদের ময়দান বেঈমানের বাচ্চাতে নবীজির সামনের দুই দান শহীদ করলা
নাকি দুইও সাটর দুইটা দান শহীদ করলা, আমি সহ্য করতে পারি নাই। আবার আমার নিজের হাতে মারতুল দিই বাইরেয়া দুইও সাইডটা কি আরো দুইটা দাঁত ভাঙ্গি ফেলাইলাম। ও সাহাবায়ে কেরাম হল একটা একটা করিয়া আমি ওয়াইস করু নিয়ে 32টা দাঁত ভাঙ্গিয়া ফেলাইলাম। এত কষ্ট এত নির্যাতনের কারণে কয়েকদিন পর্যন্ত মুখ মেলিয়া মারতে পারি নাই, কয়েকদিন পর্যন্ত খানি পর্যন্ত খাইতে পারি নাই, কয়েকদিন পর্যন্ত পানি পর্যন্ত পান করতে পারি নাই। এত কষ্ট করার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল আমি জমিন হইলাম। আবু বকরে ফরমান দেওয়াজ করুনি, আল্লাহ তোমার এত ভাগ্যবান বানাইলা, তোমার মতো মানুষের বিশ্ব নবী জুব্বা মুবারক দেওয়ার মানে হইল ও জুব্বা দিয়া যখন তুমি কবরের মধ্যে শায়িত হইবাই, আল্লাহর কবরে তোমার লগে খারাপ ব্যবহার করতো নাই। সুবহানাল্লাহ, কি ভাগল আসলা, কি আশিক আসলা, নবীজির জীবনে দেখছই না। এর বাদও দান মুবারক দান দে বাঙ্গিয়া একটা একটা করিয়া বাঙ্গিয়া জমিনে ফালাইয়া নবীর মহব্বতর পরিচয় দিছই। আমরাও নবীর লোকে জন্নতে যাইতাম, আমরাও কিছু জিনিস নবীর লোকে পরিচয় দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে হই ইনশাআল্লাহ। আমি দোয়া করি লাইতাম, বড় চান্দা কইতাম নাই, মসজিদর লাগি সর্বপ্রথম 1000 কোটি খেয়ে আসো বলে হুজুর আল্লাহর দিন দে দিনদা করতে গিয়া নবীর লোকে জন্নত যাইতাম 1000টা টাকা দিব। 1জন ভাইয়া তুলে নাম কিতা ভাই? নারে তাকবীর।